খোলা। ও মেজো বৌমা, কি ব্যাপার বলো তো? এত রাতে কেউ বেরিয়েছে নাকি? বাইরের দরজাটা খোলা। বাকি দেখি তো। আশ্চর্য, এইভাবে কেউ দরজাটা খুলে রাখে? বাইরের দরজা? হ্যাঁ, আমি না দেখলে চোর টোর ঢুকে যেতে পারতো তো। কি হয়েছে বাবা? আরে দেখ না, ওই বাইরের দরজাটা কেউ লক করে ভেজিয়ে রেখে যে যার ঘরে চলে গেছে। এই আমি এখন গিয়ে বন্ধ করলাম। আর বন্ধ করতে ভুলে গেছে না কেউ বেরিয়ে গেছে তাও তো বুঝতে পারছি না। আর বেরোলে তো বলে বেরোবে যাতে কেউ দরজাটা বন্ধ করে দিতে পারে। এত রাতে আবার কে বেরোবে? সে আমি কি জানি। বাড়িতে এত রকম লোক আছে, কার কখন কি মতিগতি হচ্ছে সে খবর তো আর আমি রাখি না। আর সেই কারণেই আমি বাড়ির সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। যাই হোক, বাড়ির সবাইকে বলে দিস যদি কেউ বাইরে বেরোয় তাহলে কাউকে যেন বলে বেরোয় যাতে সে গিয়ে দরজাটা বন্ধ করে দিতে পারে। আর যদি এটা বড় সড়ো চুরি টুরি হয়ে যেত তার দায়িত্ব কে নিত? ব্যাপারটা কি? হ্যাঁ, রাত বিরেতে অকারণে এত হইচই করছো কেন তুমি? অকারণে নয় শুক্লা, বাইরের দরজাটা খোলা, সেটা আমি বলতে পারবো না। বাইরের দরজা খুললো কে? মেজো বৌমা তো এরকম ভুল করবে না, ও তো রোজ সময় করে বন্ধ করে দেয়। খেলো কোথায় মেয়েটা? তার মানে বাড়ি থেকে ওই বেরিয়েছে। কি ভেবেছিলে তুমি আমি কিছু বুঝতে পারবো না? মরে যাওয়ার নাটক করে তুমি সবার চোখে ধুলো দিতে পারো, কিন্তু আনিশার হাত থেকে তোমার কোনো রেহাই নেই রানী। যেদিন আমি শুনেছিলাম পিকলুকে বাঁচাতে গিয়ে কেউ কারাটে করে আমার গুন্ডাদের ধরাশায়ী করে দিয়েছে, সেই দিন থেকেই আমার সন্দেহ শুরু হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে বাইরে আমি যা দেখতে পাচ্ছি সেটাই সব নয়, এর বাইরে অন্য কোনো গল্প আছে। রথের দিন অত বড় ব্লাস্ট করেও আমি যে তোমার কিছু করতে পারিনি সেটা আমি এখন বুঝতে পারছি। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।